আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আসসালাতু আসসালামু আলা রসুলিল্লাহ। আজকে যেসব বিষয় আলোচনা করবে এগুলা শুনে যাবেন। আপনাদের ভবিষ্যতে আল্লাহ তাআলা আপনাদের অবশ্যই এ ব্যাপারে যদি আপনারা সজাগ থাকেন তাহলে কামিয়াবি হবেন ইনশাল্লাহ। বর্তমানে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে পৃথিবীর আনাচে কানাচে ছোট ছোট ভূমিকম্প হয়ে থাকে। এই সকল ভূমিকম্পর মূল কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন যখন দেখেন কোনো জায়গায় অশ্লীলতা অর্থাৎ নাচ বেড়ে যায়, অর্থাৎ মেয়েরা বিভিন্ন জায়গায় পুরুষের সাঙ্গ অঙ্গভঙ্গিতে উলঙ্গ হয়ে নাচানাচি করে। এছাড়া গান বাজনা যদি বেড়ে যায় তাহলে আপনার ভূমিকম্প হয়ে থাকে। এছাড়া যদি আপনার পরকীয়া যদি থাকে, পরকীয়া যদি বেড়ে যায়, অবৈধ সম্পর্ক যদি থাকে তাহলে অবৈধ সম্পর্ক থাকলে আপনার জেনা ব্যভিচার থাকলে আপনার ভূমিকম্প হয়ে থাকে। এছাড়া অধিক পরিমাণে যদি মিথ্যা কথা ছড়িয়ে পড়ে, মানুষের মুখে যদি মিথ্যা কথা থাকে তাহলেও ভূমিকম্প হয়ে থাকে। আল্লাহ রব্বুল আলামিন ভূমিকম্প বেশিরভাগ পূর্বে যে ঘটনাগুলো দেখা যায়, যে পূর্বে যত ঘটনা আল্লাহ রব্বুল আলামিন আযাব এবং গজব এবং মানুষকে ধ্বংস করেছেন, সেটা মূলত দুপুরের টাইমে অথবা রাত্রেবেলা আল্লাহ তাআলা আযাব এবং গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এমন এক ঘটনা আছে যে এক গোষ্ঠী তারা এরকম অশ্লীল খারাপ কাজ করতো। আল্লাহ রব্বুল আলামিন নিষেধাজ্ঞা দেওয়ার পর তাদেরকে কিন্তু আগুনে পুড়িয়ে মেরেছেন, লীলাহীন আগুনে দিয়ে। এজন্য আমরা ঠিকই জান্নাত চাই, কিন্তু জাহান্নাম থেকে যেভাবে ফেরা লাগে, জান্নাত আসার জন্য, জান্নাত পাওয়ার জন্য যে সকল কার্যক্রম আদি করা লাগে সেগুলো আমরা করি না। আমরা জান্নাতের আশা করি, কিন্তু আমরা খারাপ নাচ গান বাজনা অবৈধ জিনিস আমরা ছাড়তে পারি না। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি কোরআন এবং হাদিস আঁকড়ে ধরতে পারো আমার রসুলের কথা অনুযায়ী, তাহলে তোমরা অবশ্যই জান্নাত পাবে। রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে গানের অথবা বাজনার শব্দ শুনতে পেলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সাহাবী ছিল। তাকে তিনি বললেন, হে সাহাবী, তুমি কানে আঙ্গুল দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিসের কারণে? তিনি বললেন, তুমি কি শুনতে পাচ্ছ না এখানে যে গানের শব্দ হচ্ছে বা বাজনার শব্দ হচ্ছে? এ কারণে রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন, যারা দুনিয়ায় গান বাজনায় অশ্লীলতায় পরকে লিপ্ত হবে, কিয়ামতের ময়দানে তাদেরকে কানের ভিতরে গলন্ত সীসা ঢেলে দেওয়া হবে। এই জন্য আমাদেরকে অবশ্যই এইসব কাজ থেকে বিরত থাকার জন্য যদি আমাদেরকে মসজিদে যেতে হয়, কোনো আলেমদের কাছে যেতে হয়, কোরআন তেলাওয়াত করতে হয়, বেশি বেশি যদি আপনি কোরআনের সংস্পর্শে থাকেন এবং অর্থ অনুযায়ী পড়েন এবং আলেম ওলামাদের কাছে যাওয়া আসা করেন, মাহফিল অথবা কোরআন তেলাওয়াত হয় সেখানে যেতে পারেন। এগুলো শুনতে শুনতে আপনার কলব যদি খারাপ হয়ে থাকে, আল্লাহ রব্বুল আলামিন এসবের কারণে কলবকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দূরীভূত করে, নূর পয়দা করে আপনাকে হেদায়েতের পথে আনবেন ইনশাআল্লাহ। তাই আমরা সকলে ইনশাআল্লাহ এই সকল ভূমিকম্প যেসব কারণ হয়ে থাকে সেসব কাজ থেকে আমরা বিরত থাকি। আল্লাহ রব্বুল আলামিন তাহলে আমাদের পরকালে এ সকল গুনাহ থেকে হেফাজতের জন্য আল্লাহ রব্বুল আলামিন খুশি আমাদেরকে উপর জান্নাত দান করবেন এবং জান্নাতে দাখিল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সকল কথা শুনে এবং আমল করে ইন্তেকাল পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে যেন ইমানের সহিত মৃত্যু দান করেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।